প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট বা হ্যাঁ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এক্ষেত্রে আইনগত কোনো বাধাই নেই, জানিয়েছে আইন বিশেষজ্ঞরা। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথাই বলেন। এ সময় দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। একই সঙ্গে ওই দিন গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণভোটের 4টি প্রশ্ন থাকবে, যাতে হ্যাঁ বা না ভোট দিতে পারবেন ভোটাররা। ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে বলেও জানিয়েছে শফিকুল আলম। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বড় একটা পর্যবেক্ষক দল পাঠাবে ইউবি, তারাই জানিয়েছে। এর আগেও যে নির্বাচনগুলো হয়েছে তাতে কোনো পর্যবেক্ষক টিমই পাঠায়নি তারা, কারণ তারা মনে করেছে আগের 3টি নির্বাচনই ছিল অগ্রহণযোগ্য। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকেই এক্সট্রা সুবিধা দিচ্ছে না বা দেওয়ার কোনো সম্ভাবনাও নেই, এটাই বলেন তিনি। শফিকুল আলম বলেন, নির্বাচনের সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। অতীতে সরকারের লোকজন নির্বাচনের মিস ইনফরমেশনও ছড়াতে পারে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যা পারিবারিক কলহের জেরেই হয়েছে। এটি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়। এটা নিয়ে অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে। স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দেওয়ার আগে অবশ্যই বিশিষ্ট ব্যক্তিসহ সবাইকেই যাচাই বাছাইয়ের অবস্থান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তিনি আরও বলেন, বর্তমান সময়ে উগ্র হিন্দুবাদীরা বিভিন্ন ধরনের উগ্র স্পর্শকাতর হিন্দুত্ববাদী কথা বলছে, যেগুলো আসলে আমাদের জনমনে একটা বিভ্রান্ত তৈরি করে। যেমন কোনো পারিবারিক দ্বন্দ্ব, ঝগড়া, এগুলো এখন সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা ঝগড়ায় পরিণত করছে ওই উগ্রবাদী সম্প্রদায়গুলো।